হ্যাঁ, নমস্কার স্যার। আমরা আপনার কাছে আসছি চাষাবাদ পত্রিকা থেকে। আপনার আচ্ছা, বলুন। আপনার নাম স্যার? আমার নাম অমিতাভ সমাদ্দার। স্যার আপনার আমরা বিভিন্ন চাষিদের কাছ থেকে আপনার প্রোডাক্ট এবং আপনার সংস্থা সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি এবং যার ভিত্তিতে আপনার কাছে আসছি যে তারা কৃষিক্ষেত্রে আপনার প্রোডাক্ট ব্যবহার করে বিভিন্ন উপকার পেয়েছে এবং আমরা চাই যে আপনার প্রোডাক্ট এবং আপনার সংস্থার বার্তা আরও বেশি বেশি চাষির কাছে পৌঁছায় এবং তার জন্য আপনি আশা করব আপনি আমাদের সহযোগিতা করবেন। দেখুন, আমাদের প্রোডাক্ট বলতে আমাদের ইনহাউস যেটা আমাদের বানানো হয় সেটার কম্পোজিট প্রোডাক্ট হচ্ছে এজি9। এটা হচ্ছে একটা গ্রোথ রেগুলেটর। এটা যে কোনো গাছে, অর্থাৎ ফুল গাছ থেকে শুরু করে ধান গাছ, আলু গাছ, বিভিন্ন সবজি গাছ, সবজি থেকে সবেতে এতে কাজ হয়। এবং এর মাছটাও বিভিন্নভাবে বিভিন্ন গাছের জন্য আলাদা সিড করা হয়েছে। এতে গাছের সার্বিক গ্রোথের জন্য এটা ইউজ করা হয়। এটাই সিঙ্গেল প্রোডাক্টই এটা আমাদের আছে। আমরা ফার্দার আরও ডেভেলপমেন্ট করাচ্ছি, অন্যভাবে প্যাকেজিংও হবে এবং সমস্ত ভারতবর্ষের সব জায়গায় আমরা প্রোডাক্ট পৌঁছানোর জন্য চেষ্টা করছি। আচ্ছা, আমরা যে এই AG9 আপনার এই প্রোডাক্টটা গুণাগুণ তো আমরা মাঠে দেখেও এলাম অনেক ক্ষেত্রে, তাই এই AG9 প্রোডাক্টের মধ্যে বিশেষত্ব কী? দেখুন, এজি9 হচ্ছে গ্রোথ হরমোন। অ্যাকচুয়ালি গ্রোথ হরমোন রেগুলেট করে, অর্থাৎ এর মধ্যে আছে ইউনিক, জিব্রালিন, অক্সিন, ইপসন, অ্যাসকর্বিক এবং আরও 4খানা এলিমেন্ট, যেটা কি করে গাছের রুট প্লাস স্টিম, অর্থাৎ মূল থেকে কাণ্ড এবং কাণ্ডে যে ফুল আসে, ফুলের যে সংখ্যা বাড়ানো, ফলের সাইজ বাড়ানো, এই সিঙ্গেল প্রোডাক্ট কাজ করে। এবং এই প্রোডাক্টের ইউজেসও খুব পরিমাণও কম লাগে। মানে 16 লিটার যে জার যেখানে চাষি ভাইরা ইউজ করেন, ওতে মাটির নিচে যে ফসল হয় তার জন্য 30 ml পার 16 লিটারে লাগে। আর মাটির ওপরে যা আছে সেগুলোতে লাগে 15 ml পার 16 লিটার। আচ্ছা, এটা সবজিতে কি বিশেষভাবে ব্যবহৃত হয়? হ্যাঁ, এতে আপনি যে কোনো কাঁটা ফসল আমাদের চলতি ভাষায় বলে, সেখানে যদি আপনি এটা ইউজ করেন, আপনি দেখতে পাবেন 7 ডেজের মধ্যে সেই সবজির গাছটা, অর্থাৎ লাউ গাছ হোক, কুমড়ো গাছ হোক, বিভিন্ন ধনে পাতা, মূলো, সিম, গাজর, যে কোনো গাছ, সেই গাছে দেখবেন আপনি 15 দিন ইউজের পরই সেই গাছের একটা সুন্দর গ্রোথ নেবে এবং প্রচুর ফুলজারি এবং ফলের সংখ্যা বাড়িয়ে দেবে। এবং লঙ্কার এখন যেটা চলছে আমাদের সারাউন্ডিং মুর্শিদাবাদ, নদিয়া পুরোটাতেই, যে লঙ্কায় যে এবারে ফুলজালি খসে যাচ্ছে, প্লাস ফুলজারির সংখ্যা কমে যাচ্ছিল, পাতা কুঁচকে যাচ্ছিল, এটা পুড়ে মারা বলে, তাতে আমাদের প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেয়। আচ্ছা, আলু চাষের তো এই অঞ্চলে আলু চাষে ব্যাপক আলু চাষ হয় এবং আলু চাষের ক্ষেত্রে কি এটা ব্যবহার করা যায়? এটা আলু চাষের জার্মিনেশন থেকে শুরু করা হয় একদম শেষ অবধি, আলুর বড় সাইজ বানানোর জন্য অবধি। এই ডোজটা আপনাদের আমি লিখে দেওয়া থাকে, তো সেই হিসাবে মোটামুটি মাসে 2বার ইউজ করতে হয়। ডোজ 30 ml পার ড্রাম ইউজ করতে হয়। এবার গাছের উপর ডিপেন্ড করে গাছ কত বিঘেতে ক ড্রাম খাবে, সেই হিসাবে ইউজ করলে এতে মোটামুটি বিঘেতে আপনি মিনিমাম 5 বস্তা আলু বেশি পাবেন। আচ্ছা, বীজের ক্ষেত্রে মানে আলু বীজের শোধন সেই ক্ষেত্রে কি এটা ব্যবহার করা আলু যায়? বীজ হোক, ধান হোক, সেটা আলু বীজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবছর। ধানের বীজের ক্ষেত্রে যারা যারা বোরো চাষ করছে তারাও এটা দিয়ে জার্মিনেশন করতে পারে। 1 একরের জন্য 100 ml এজি9 দেবে। এই যে এজি9 100 ml ইউজ করবে, তারা ডাবার মধ্যে যে ভিজিয়ে রাখে, তারা ফল বেরোনোর পর যখন তারা এটা জমিতে দেবে, এজি9-এর যে জার্মিনেশন কতটা ভালো হয় তার বীজতলা দেখলেই তারা বুঝতে পারবে। চাষি ওখানেই বুঝতে পেরে যাবে প্রোডাক্টের কিরম গুণাগুণ। আচ্ছা, এটা ধরুন এবার তো আমরা বুঝতেই পারছি ঠান্ডা প্রচুর পরিমাণে পড়বে, প্রচুর ঠান্ডা পড়বে। সেক্ষেত্রে কি আপনি কিছু চাষিদেরকে কিছু সাজেশান দেবেন? এটা ব্যবহার ক্ষেত্রে কি কোনো উপকার আসবে? হ্যাঁ, একদম। আমি সমস্ত চাষি ভাইদেরই বলছি, আপনি হয় এজি9 বা এজি9 রিলেটেড কোনো একটা প্রোডাক্ট ইউজ করুন, যেটা এই যে সামনে এখন 10-15 দিনে একটা পরিবেশ থেকে আবহাওয়াবিদরা বলছে যে একটা বড় ঝঞ্ঝা আসছে, শীতকালীন ঝঞ্ঝা এসে পৌঁছাবে, ঠান্ডা আরও টেম্পারেচার কমবে। বেসিক্যালি আমাদের এখানে প্রায় 8 ডিগ্রি কাছাকাছি বলছে টেম্পারেচার নিয়ে আসবে। এটা মাথায় রাখবেন, আলুর যে জমিতে 14 ডিগ্রির নিচে যদি আলুর জমি টেম্পারেচার নেমে যায়, সেক্ষেত্রে আলুর কিন্তু গ্রোথ ফল্ট করে যায় এবং পাতা কুঁচকে যাবে। সেক্ষেত্রে আপনাকে এজি9 আপনি 30 থেকে 60 ml অব্দি ইউজ করতে পারেন ড্রামে, কারণ গাছের চারা এখন ছোটো আছে।
এই সময় আপনি ইউজ করলেন, এই এফেক্টটা আপনার কাছে আর হবে না। আপনি প্রয়োগ করুন, প্রয়োগ করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের গাছ চাঙ্গাও থাকবে, গাছ ঠিকমতো ঝাঁপ নেবে এবং রুটেরও ভালোভাবে বিন্যাস হবে। আর আমরা যেটা বলি নিচের দিকে পিরামিডের যে রুট, অর্থাৎ গাছের শিরা এইভাবে ছাড়তে 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 গিয়ে একদম নিচে অব্দি চলে যাওয়া, এটা সম্ভব হবে। আচ্ছা, একজন চাষি ভাই আমাদেরকে জানালেন যে তারা শুধু এটার গ্রাহক নয় এবং এই কোম্পানির সঙ্গেও তারা নাকি যুক্ত হয়েছে বা তারা আরও কিছু সুযোগ সুবিধা পাচ্ছে। তা সেই ব্যাপারে কি আপনার কোনো হ্যাঁ, বার্তা কারণ আছে? হচ্ছে আমাদের এখানে আমরা প্রত্যেক যারা যারা চাষি আমাদের এখানে এনলিস্টেড, তাদেরকে সবাইকে আমরা ফ্রিতে হেলথ চেক আপ করাই এবং সরকারি কোনো রকম যদি কোনো হেলথ চেক আপের আরও ব্যবস্থাও হয় সেক্ষেত্রে আমরা যোগাযোগ করে দিই। এটুকুই করি আমরা। যদি কারোর ধরুন চোখের কোনো প্রবলেম হলো সেক্ষেত্রে সরকারি যেখানে যেখানে যোগাযোগ করা করে দেয়। আচ্ছা, আপনাদের অফিসটা এখন যে কোথায়? মানে এখন অফিস বলতে আমাদের এই মেমারি ব্রাহ্মণপাড়া ঝাপানতলা মনসা মন্দির ঠিক উল্টো দিকে একটা মার্কেট কমপ্লেক্স, ওর ভেতরেই আমাদের সেবা বা কেয়ার আপনি যাই বলবেন, কেয়ার ক্লিনিক এখান থেকেই হয় অপারেট। ভবিষ্যতে আমরা আরও বড় অফিস নেওয়ার প্ল্যান করছি। আচ্ছা, ধন্যবাদ আপনার আমাদের পত্রিকার সঙ্গে সময় দেওয়ার জন্য।